Welcome to my channel Pesto Success. WP West Bengal দাঁড়িয়ে যাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 কাট আপ। আগে দেখো ভ্যাকান্সি কতটা আছে কোন কাস্টে। দেখো ইউআরদের আছে 840, এটা হচ্ছে ফ্রেশারদের 840টা আছে ইউআরদের। তারপর হচ্ছে ইউআর ইসি এখানে আছে 1007টি। ইউআরদের হচ্ছে এনবিএফ আর এইচজি 672, এক্স সার্ভিসম্যানের 336, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের সিভিকদেরই হচ্ছে 672, আর স্পোর্ট কোটা হচ্ছে 168। মানে টোটাল সিট আছে এখানে তোমাদের 3695টা ইউআরদের সব মিলিয়ে। কাটা কত গিয়েছে মানে ইউআরদের ফেসাতে বাদ বাকি 42, মানে সিভিক ভলেন্টিয়ার ইসি কিন্তু সবারই কাটা কত গিয়েছে 42। আর এত হাই কাট আপ পাস করা খুব মুশকিল। আমাদের সূত্রে জানতে পারলাম যে মুর্শিদাবাদে সিভিক পাস করেছে মোটে হচ্ছে 18টা মাঠে, 18টা সিভিক পাস করেছে মাঠে। তাহলে পুরো মানে সব কাস্ট নিয়ে 18টা, মানে সব ইউআর নয়, ওবিসি এসটি এসসি সব নিয়ে 18টা পাস করেছে। তাহলে পুরো রাজ্যের মধ্যে কত খুব বেশি 200 হবে, সব কাস্ট নিয়ে ওবিসি এসটি এসসি সিভিকদের সব নিয়ে 200টা খুব বেশি হবে। তাই সিভিকদের এই 672 সিট যে কটা আছে 672, এইখান থেকে 600 যোগাবে, 600 একদম কনফার্ম। তো 840 প্লাস 600 এখান থেকে 1400 হয়ে গেল, 8 আর 6 1440টা তো এখানে হয়ে গেল। তারপরে এখানে ইসি তো কাটা, ইসিতে সিট প্রচুর বাড়বে, কেন কাটা ফি একই গেছে 42, মানে সিভিক ইসিদের এখানে প্রায় 500 মতো ভ্যাকান্সি বাড়তে পারে, এখানেও 500 ভ্যাকান্সি বাড়তে পারে। তো এক্স সার্ভিসম্যান স্পোর্ট কোটা সব মিলিয়ে যদি ধরা যায় ইউআরদের সিট 2500 প্লাস থাকবে অনুমান করা যাচ্ছে, কারণ প্রত্যেকবার দেখা গেছে সিট বাড়ছে। আর এবারও কাট আপ যে হাই গিয়েছে, উপর 3টা কোশ্চেন বাদ গিয়েছে, 3টা কোশ্চেন বাদ যাওয়ার পরে 42 কাট আপ গিয়েছে, 42 বাদ বাকিদের। ভাবতে পারছো কাট আপ কত হাই গিয়েছে। তো এখানে 2500 ভ্যাকান্সি থাকবে আইডিয়া করা যায়, এর বেশি হতে পারে কিন্তু কম হওয়ার চান্স খুবই কম। তো এত ভ্যাকান্সি কাট আপ হয়ে গেছে হাই, আর বেশিরভাগ ছেলেমেয়ের নাম্বার আছে 52, 53, খুবই কম ছেলে, কিছু জনের আছে যেটা 55, 60 নাম্বার আছে কিছু জনের, কিন্তু খুব কিছু জন, বেশিরভাগই আছে 52 থেকে 53। তাই কাট আপটা যে দেখা যায় ইউআরদের কাট আপ কিন্তু খুব কম যাবে, একদম কম, কেন ভ্যাকান্সি অনেকই বাড়বে ইউআরদের, 2500 প্লাস ভ্যাকান্সি বাড়বে। তো ইউআরদের কাট আপ 60, 61, 61তে খুব বেশি 62 যাবে, খুব বেশি গেলে 62 উপরে যাওয়ার চান্স নাই। এই 60 থেকে 61 মধ্যে থাকবে, 61.25, 61 আর 62, খুব বেশি যে হয় তাই 62, এই 62 মধ্যে থাকবে ইউআরদের কাট আপ। এবার আসছি ওবিসি দেখো 252টা আছে ওবিসি এদের ফ্রেশারদের। তারপরে ইসি আছে 233টি, 168টি আছে এইচজি এনভিএফ মানে হোমগার্ডদের, আর সিভিক ভলেন্টিয়ার হচ্ছে 168টি। মোট ভ্যাকান্সি হচ্ছে 821টি। এখানের মধ্যে 821টির মধ্যে 500 অনুমান করা যায় 500 মতন ভ্যাকান্সি তো হবেই, কারণ এই সিভিক ভলেন্টিয়ারদের প্রায় 120-30টা ভ্যাকান্সি তুমি এখানে অ্যাড হয়ে যাবে আরাম করে। তারপরে ইসিদের হবে, হোমগার্ডদের হবে, কারণ হোমগার্ড আর সিভিক ভলেন্টিয়ার মিলে তো 300 উপরে ভ্যাকান্সি চলে যাচ্ছে, 320-30টা মতন। এই 320 মধ্যে 200টা ভ্যাকান্সি তো কনফার্ম বাড়বে, 200 তো 400, 250, 400, তাহলে 500 ভ্যাকান্সি
থাকবেই এই ওবিসি এদের এই 500 ভ্যাকান্সির মধ্যে তাহলে কাট আপটা কিন্তু খুবই কম যাওয়ার সম্ভাবনা আছে 500। এই 500 ভ্যাকান্সি থাকে তাহলে কাট আপ কত গিয়েছিল 41.50 গিয়েছিল। এখান থেকে 55-এর মধ্যে আটকে যাবে কাট আপ, 55, 54 কি 56 এর মধ্যে কাট আপটা আটকে যাবে, এর বেশি যাওয়ার চান্স নাই। কেন 500 ভ্যাকান্সি, 500 যদি ভ্যাকান্সি হয়ে যায় 500 ভ্যাকান্সি তো কম নয়। এই মাঠ করে এবার তো হার্ড কোশ্চেন সব মিলিয়ে কিন্তু ভালো হয়েছিল কোশ্চেন একদম। তাই কাট আপ এই 54, 55-এর মধ্যে আটকে যাবে। এই 55 কম হতে পারে কিন্তু 55 বেশি যাওয়ার চান্স কমই আছে, কারণ 500 প্রায় ভ্যাকান্সি আছে। দেখতে হবে তো কত ভ্যাকান্সি আছে। এই ভ্যাকান্সির মধ্যে 55 নাম্বার ঠিক আছে। আর সবকে ইন্টারভিউ গড়ে 10 দিচ্ছে, ইন্টারভিউ খুব বেশি নাম্বার দিচ্ছে না, কমও দিচ্ছে না, গড়ে সবাইকে 10 থেকে 11 দিচ্ছে। এবার আসি ওবিসি বি। ওবিসির বিদের ভ্যাকান্সি আছে মোটে কত 575টা। ওবিসি বি 252টা আছে ফ্রেশারদের জন্য, 155টা ইসি, 84টা হচ্ছে হোমগার্ড আর 84টা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। ওবিসি এর থেকে ওবিসি বির ভ্যাকান্সি কিন্তু অনেক কম। ওবিসি এর ভ্যাকান্সি ছিল 821টা, ওবিসি বি হচ্ছে 575টা। তাই ওবিসি এ আর ওবিসি বি কাটা প্রায় সেম হয়ে যাবে, খুব একটা কম বেশি যাবে না। আগে যেহেতু ওবিসি এ কাটা কম বি এর বেশি, কিন্তু এখন ওবিসি এ বি এর লোক চলে আসছে ওবিসি এতে, আর এর লোক চলে গেছে ওবিসি বিতে। তাই কাট আপটা ওবিসি বি এ কম যাওয়ার চান্স ছিল, কিন্তু যাবে না কেন, ভ্যাকান্সি খুবই কম। এই 575টা ভ্যাকান্সির মধ্যে এদেরও কম যাবে, বেশি যাবে না, কিন্তু এই 575 ভ্যাকান্সির মধ্যে প্রায় 400 থেকে 350, প্রায় 400 ধরতে গেলে কাছাকাছি বা 350 মতন ভ্যাকান্সি ওবিসি বির জন্য থাকবে। এই কাট আপ এদেরও ওবিসি এর মতন যাবে, প্রায় সেম টু সেম, যেমন 55 কাছে যাবে একদম, 55 নিচে হতে পারে, এর উপর যাওয়ার চান্স এদেরও কম আছে, 54 কি 55 ওবিসি বিদের, কারণ ভ্যাকান্সি কিন্তু ভালোই আছে মোটামুটি। তারপরে শিডিউল কাস্ট এসসি, এসসিদের ভ্যাকান্সি কিন্তু অনেক আছে, 1807টা ভ্যাকান্সি আছে এসসিদের। ভাবো কত ভ্যাকান্সি। হোমগার্ডের আছে 252টা, সিভিকদের আছে 252টা, ইসি আছে 547টা, তারপরে এক্স সার্ভিসম্যানের 84টা আছে। কত ভ্যাকান্সি, 672 ভ্যাকান্সি ফ্রেশারদের শুধু, আর বাদ বাকি 1800-র মধ্যে প্রায় 1150 মতন ভ্যাকান্সি আছে বাদ বাকিদের। এদেরও প্রচুর ভ্যাকান্সি বাড়বে, প্রত্যেকবার এটা হয়, যে কাজ থাকে কাজের ভ্যাকান্সি অনেকই বাড়ে। দেখে নিতে পারো কলকাতা পুলিশ যে 24টায় 200 তো ভ্যাকান্সি ছিল জেনারেলদের, কিন্তু ভ্যাকান্সি বেড়ে অনেক হয়ে গেছিলো। তাই এখানেও অনেক বাড়বে। এই 1800-র মধ্যে কিন্তু এখানেও 1200-1300 প্লাস ভ্যাকান্সি হয়ে যেতে পারে, 1200 থেকে 1300 এসসিদের। তাই এসসিদের কাট আপটাও কম যাবে। তো ভ্যাকান্সি যখন তো বাড়বে ভ্যাকান্সি, সেই হিসেবে এদের কাট আপও অনেক কম যাবে। তো 51 থেকে 52 মধ্যে আটকে যাবে কাট আপ, 51 থেকে কাট আপ আটকে যাবে 51। 39 পয়েন্ট কত কাট আপ গিয়েছে এদের 50 কি 25, এখান থেকে কাট আপ এখানের মধ্যে, এখান থেকে 51 মধ্যে কাট আপ আটকে যাবে, এর থেকে বেশি যাওয়ার চান্স প্রায় নেই। কাট আপকে তো বলতে পারবে না কত কাট আপ বাড়বে, কাট আপ 60 কি 65 64 যাবে, কিন্তু এটা আইডিয়া করা যায়। ও আগে দেখলাম সব ভ্যাকান্সি কত ছিল কত বাড়লো, সেই হিসেবে আইডিয়া করা গেল। কাট আপও দেখলাম এখন হাই গিয়েছে, সিভিকদের, ইসিদের, হোমগার্ডদের কাট আপ সবই হাই গেছে। তাই দেখা যাচ্ছে এবার কাট আপ কিন্তু অনেকই কম যাবে আগের তুলনায়, অত কাট আপ খুব একটা বেশি যাবে না, চান্স একদমই কম। এবার আসি এসটি। এসটিতে ভ্যাকান্সি আছে 493টা, 493টা ভ্যাকান্সি আছে এসটিদের। তার মধ্যে ফ্রেশারদের আছে 168টি, 157টা আছে ইসি, 84টা আছে হোমগার্ডদের, আর 84টা আছে সিভিক ভলেন্টিয়ারদের। এদের ভ্যাকান্সি বাড়বে, এসটি কাটা কিন্তু কমই যায়, খুব বেশি যায় না, ওই 45 থেকে 46-এর মধ্যে কাটা আটকে যাবে এসটিদের। কেন এদের কাটা তো এমনিতে কম যায়, ওপর থেকে ভ্যাকান্সি বাড়বে, কিছু ভ্যাকান্সি তো বাড়বে, 493 মধ্যে কম করে 250 তো ভ্যাকান্সি হবে, এটা একটু কনফার্ম আইডিয়া যে 250 থেকে 300 ভ্যাকান্সি হতে পারে এসটিদের। তো ভ্যাকান্সি এদেরও 45-46 পর্যন্তই যাবে।
ইবিসি যাবে না। এবার আসি ইডাব্লিউএস। ইডাব্লিউএস এর এমনিতে কাট অফ গেছে খুবই কম 28। আবার ইসি যদি ভ্যাকান্সি যোগও হয়, যোগ যদি নাও হয় তাহলে কাট অফ ওই এসটির মতনই আটকে যাবে 45-46-এ। এর বেশি যেতে না চান্সই বেশি আছে, 45 কি 46। তো দেখে নিন একবার সব কাট অফটা কত বললাম। ইওয়ার্ডে কত যেতে পারে 61 থেকে 62, খুব বেশি হলে 62, 62 নিচে থাকলে উপরে যাবে না, 60 থেকে 61 ধরো না। আর ওবিসি এদের হচ্ছে কত যাবে 55, মানে 55 1 নম্বর কম বা 1 নম্বর বেশি, 55 ধরতে গেলে গড় মার্ক, 54 তো আটকে যেতে পারে। ওবিসি বিদেরও একই, ওবিসি এর মতন যাবে, কারণ ভ্যাকান্সি ওবিসি এর বেশি আছে, তাই কাট অফ এখন মাঠে বেশি গেলেও মেনের সময় প্রায় সেম সেম হয়ে যাবে ফাইনাল মেরিট লিস্টে একদম, কারণ কম ভ্যাকান্সি আছে ওবিসি বিদের। তো এদের 55 কি 54। আর এসসি তো বলে দিলাম 51 যাবে কাট অফ, কারণ এদের 1807 ভ্যাকান্সি আছে, তো এদের 51 কাট অফ যাবে। এসটিদের হবে 35 থেকে 46। আর ইডাব্লিউএসদের হবে কত, এদেরও এসটি মতন 45 থেকে 46। কার কেমন নাম্বার আছে কমেন্টে জানাও। থ্যাংক